আর একটা জিনিস হচ্ছে অ্যাপ্লিকেশন অবশ্যই রিলেবল হতে হবে, এটা একটা ভাইরাস হওয়া যাবে না, আর বিভিন্ন ধরনের ই আছে, এই একটা কমিশন বিভিন্ন। তারপর এটা হচ্ছে প্রসেসটা যে কিভাবে করা হয় অ্যাকচুয়ালি। এটা হচ্ছে যেটা যখন সাবমিশন করা হবে, সাবমিশন পর জ্যাপ ফাইলটাকে ভেরিফাই করবে, দেখবে যে এটা কোনো সমস্যা আছে নাকি। তারপরে জাস্ট এটাকে টেস্টিং করে সার্টিফিকেট দিবে, এবং তারপর সার্টিফিকেটের পর সাইন ইনটা দিবে। এবং এই সাইন ইন ফর্ম ছাড়া ওইটা মোবাইলে চলবে না, যে কোনো মোবাইলে, এটা উইন্ডোজ মোবাইলে চলবে না। এই সাইন ইনটা দেখতে হবে, তারপর এটা মার্কেট প্লেসের জন্য যাবে। আর এটা হচ্ছে জাস্ট ব্রিফলি আপনি শুরু থেকে কিভাবে কি কাজটা করতে হবে এটা জাস্ট বলা। আর এটা হচ্ছে লিঙ্ক করার জন্য মার্কেট প্লেসের ক্যাটালগের জন্য। এটা হচ্ছে জাস্ট লাইফ সাইকেলের একটা ডায়াগ্রাম যে কিভাবে এখন কাজ হচ্ছে। এখানে ডেভেলপার থেকে প্রথমে অ্যাপ ভাবে যাচ্ছে, তারপরে এখানে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট হচ্ছে, সাবমিট করতেছে, এবং এটা সার্টিফাইড এবং সাইন করার পর এটা অ্যাপ ওয়ারে চলে যাবে। ওখান থেকে আবার ক্যাটালগ আসে, ওখানে অ্যাপ মার্কেট প্লেস ক্যাটালগ, এই ক্যাটালগ থেকে মার্কেট প্লেস ই করবে, এবং তারপরে এটা মার্কেট প্লেসে ডাইরেক্ট ছাড়বে। ওখানে রেটিং আছে এবং কমার্স সার্ভিস আছে, বিভিন্ন ধরনের ইয়ে আছে। আর তারপরে আবার আপডেট করার জন্য আবার ই করে, জাস্ট একটা সাইকেলের মতো দেখানো। একটা হচ্ছে অ্যাডভার্টাইজিং এর ব্যাপারটা, এটা হচ্ছে আপনি চাইলে নিজের অ্যাপ্লিকেশনে অ্যাডভার্টাইজ করতে পারেন। এটা উইন্ডোজই করতেছে, যেমন এটা একটা অ্যাডভার্টাইজ এরকম হতে হবে যেন ওদের মার্কেট প্লেসে আরেকটা প্রোডাক্ট দেয়। অর্থাৎ নিজে যদি একাধিক সফটওয়্যার তৈরি করা যায়, তাহলে নিজে একটা সফটওয়্যার ভিতরে আরেকটা সফটওয়্যার অ্যাডভার্টাইজ করা, এই সুযোগটা দিচ্ছে মাইক্রোসফট। আর একটা হচ্ছে প্রাইসিং, যে সফটওয়্যারটা তৈরি করা হবে এটা লোয়েস্ট প্রাইস হচ্ছে $0.99 আর হাইস্ট হচ্ছে $499। এটা হচ্ছে জাস্ট এই রেঞ্জের ভিতরে প্রাইস হবে। আর একটা হচ্ছে প্রাইস থেকে 70% ইন করা হবে, 70% ডেভেলপার পাবে, 30% পাবে মাইক্রোসফট বা যারা ইউজ করতেছে। আর ওই ডেভেলপার যে টাকাটা পাবে ওদিকে কান্ট্রি অনুযায়ী ই করা হবে, ট্যাক্স কাটা হবে, ট্যাক্স কেটে ওই রেট অনুযায়ী কেটে তারপরে ই করা হবে। আর অ্যাপ্লিকেশনের প্রাইস যে কোনো সময় চেঞ্জ করা যাবে, ওটা ডেভেলপে কি আছে, লিঙ্ক দেওয়া আছে, জাস্ট ওখানে ডিটেলস দেওয়া আছে। আর রেজিস্ট্রেশনের জন্য এখানে ডিটেলস জাস্ট ই করা হচ্ছে, যেমন যখন অ্যাপ্লিকেশন প্রত্যেকটা ইসের জন্য, প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের জন্য প্রাইস অনুযায়ী টাকা হবে, এবং যখন ডেভেলপার অ্যাকাউন্টে $200 কি হবে জমা হবে, তখন ওটা সেভ করবে। রেজিস্ট্রেশনের সময় মানে পেমেন্টের মাধ্যম দেওয়া থাকবে, কিভাবে পেমেন্ট করা যায়, ওই পেমেন্ট অনুযায়ী এখানে ই করা হবে, এবং $200 জমা করলে ওরা পেমেন্ট করা শুরু হবে। আর এখানে বিভিন্ন দেওয়া আছে, ট্যাক্সেস কাটা হবে সব ডেভেলপার। আর একটা হচ্ছে জিনিস পার্ট, যেটা মেইন ইচ্ছে ডেভেলপারদের রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে উইন্ডোজ ফোনে, ওখানে রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে যারা স্টুডেন্ট না অথবা স্টুডেন্ট যারা ভ্যালিড না, ওনাদের করার জন্য $99 রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে ডেভেলপার হিসেবে। আর যদি ড্রিম স্পার্ক স্টুডেন্টদের অফার দিচ্ছে, লিমিটেড কিছু অফার দিয়ে এই করতেছে যে টাকা খুব কম লাগবে, আরো কম লাগবে ডেভেলপার হিসেবে রেজিস্ট্রেশন করতে, এবং ওটা লিঙ্ক দেওয়া আছে, ওখানে ডিটেলস দেওয়া আছে। আর এটাই জাস্ট ইনফরমেশন এখানে সব আছে, মাইক্রোসফটের নিচে লাইব্রেরিতে আছে সব ডিটেলস, ওখান থেকে জেনে নেবেন। মোবাইলে ক্যাটাগরাইজেশন করা হয়, যেসব মোবাইলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চলে ওদেরকে অ্যান্ড্রয়েড ফোন বলে। আইফোনে সেরকম আইফোনের অপারেটিং সিস্টেম হলো অ্যাপল iOS, দেখা যাচ্ছে। তারপর ব্ল্যাকবেরি, উইন্ডোজ মোবাইল, পাম ওএস, সিম্বিয়ান ওএস। এখন যখনই সবাই মানে শেখা শুরু করে তখন একটা অপারেটিং সিস্টেম চুজ করে থাকে যে আমি এই রকম ফোনের জন্য অ্যাপ্লিকেশন বানাবো, কারণ একটা থেকে আরেকটা অনেক ডিফারেন্ট। তো প্রথমেই স্বাভাবিকভাবে মানুষ চিন্তা করে যে যেটা মোবাইল বেশি সেটার জন্য বানাবো। তো প্রায় 100% যারা নতুন তারা অ্যান্ড্রয়েডে প্রোগ্রাম করা শিখে। এখন আমরা সবাই টি শার্ট পরি, তাই না? এর জন্য কি পাঞ্জাবি বানানো বন্ধ হয়ে গেছে? বন্ধ হয়নি। কেন হয়নি? বিক্রি কম হয়। তারপর তারা টিকে আছে কি করে যারা বানাচ্ছে, কারণ পাঞ্জাবির দাম বেড়ে গেছে।
যে জিনিসের পরিমাণ কম, ঠিক আছে, যে জিনিসের প্রোডাকশন কম সেই জিনিসের দাম বেশি। তো পুরো দুনিয়ার জুড়েই দেখা যাবে যে অ্যান্ড্রয়েড প্রোগ্রামাররা 5 বছরে অনেক বেশি হয়ে যাবে, উইন্ডোজ 7 এর জন্য প্রোগ্রামার থাকবে না। তখন যাদের কিন্তু কিছু মানুষ অবশ্যই উইন্ডোজ 7 ইউজ করবে। কেন করবে? এটা দেখতে খুব সুন্দর এবং সবচেয়ে হাইয়েস্ট প্রাইস মোবাইল। সো কিছু মানুষ অবশ্যই উইন্ডোজ 7 ইউজ করবে। এবং সৌদি আরবে সেগুলা কখনো আইফোন ইউজ করবে না। কেন? এটা কমন, ভালো লাগবে। তারা অধিকাংশ উইন্ডোজ মোবাইল ইউজ করে, তারা ব্ল্যাকবেরি ইউজ করে। তো এইরকম বিভিন্ন ধরনের কমিউনিটি আছে যারা কিছু না কিছু ইউজ করবে, যেগুলো পার্সেন্টেজ কম সেগুলো ইউজ করতেছে, আর ওইগুলোর জন্য অ্যাপ্লিকেশন লাগবে। মার্কেটে যখন আমরা যাব একটা অ্যাপ্লিকেশন নিয়ে, দেখা যাবে সিমিলার আরো অ্যাপ্লিকেশন আছে, তখন কম্পিটিশন এর উপর ডিপেন্ড করে আমার কতটুকু চলবে না চলবে, এটা ডিপেন্ড করবে কতগুলো সিমিলার অ্যাপ্লিকেশন আছে। তো অ্যান্ড্রয়েডে সেটার পরিমাণ সবচেয়ে বেশি, আমার কম্পিটিশন সবচেয়ে বেশি। উইন্ডোজ মোবাইলে বানালে কি হবে? আমি ইচ্ছা করলে অ্যান্ড্রয়েডের একটা অ্যাপ্লিকেশন সেটার উইন্ডোজ মোবাইল ভার্সন বানাইলাম, দেখা যায় উইন্ডোজ মোবাইলে এটা নাই, তো আমার কোনো কম্পিটিটর নাই। যে কোনো অ্যাপ্লিকেশন যদি আমি অ্যান্ড্রয়েডের জন্য বানাই, তাতে বিক্রি হওয়ার সম্ভাবনা যতটুকু, তার চেয়ে অনেক বেশি সম্ভাবনা উইন্ডোজ 7 এ বিক্রি হওয়ার। এগুলোকে আমরা বলি নিশে মার্কেট, মানে খুব অল্প মানুষ ইউজ করে কিন্তু বানায়ও খুব অল্প মানুষ। এইটা মাথায় রাখতে হবে। আমি এখন মানে মোবাইল কম্পিউটিং শুরু করার জন্য আমার ফার্স্ট চয়েস থাকবে, আমার জন্য আমি চিন্তা করবো উইন্ডোজ 7, যাতে আমি 6 মাসের মধ্যে বিজনেস ধরতে পারি। কিন্তু অ্যান্ড্রয়েডের জন্য অ্যান্ড্রয়েড পাশাপাশি চালাবো, কিন্তু সেটার জন্য সেই কম্পিটিশন আমাকে উঠে দাঁড়াতে হলে টাইম লাগতে পারে, উইন্ডোজ মোবাইলে সেটা লাগবে না। তো যারা স্টুডেন্ট মানে একদম ফার্স্টের দিকে যারা, তাদের উচিত সবকটাই ট্রাই করা, একটা দুটো না, যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আছে সফটওয়্যারে ডেভেলপ করা। আচ্ছা, এখানে আরো কিছু গাইড আছে, প্রত্যেকটা মার্কেট গাইড এবং ডেভেলপমেন্ট গাইড, এগুলো নিয়ে আমরা বিস্তারিত এখন কিছু বলবো না। এগুলো আপনারা যারা প্রোগ্রামার তারা ট্রাই করবেন। তারপরে কোথাও আটকে গেলে আমাদের যে ইভেন্ট গ্রুপ আছে, ওটার জন্য একটা ফ্যান পেজ বানানো হয়েছে, এরপরে কমিউনিটিও বানানো হবে, ওখানে জিজ্ঞেস করবেন। মাঝে মাঝে আমরা ওয়ার্কশপ করবো। আজকের মেইন ওয়ার্কশপটা হলো আসলে কিভাবে শুরু করতে হবে কাজ এবং বিজনেস নিয়ে চিন্তা করা, মাথায় সবসময় থাকতে হবে বিজনেস করবো। সবার পক্ষে এটা সম্ভব না, তার চেষ্টা করতে হবে। এর মধ্যে দিয়ে কিছু মানুষ টিকে যাবে। আমাদের যারা ফ্রেন্ড আছে যারা বিজনেস করছে, কারণ এখন নাকি তারা খারাপ অবস্থায় আছে, কারণ আইটি বিজনেস সবচেয়ে বড় বিজনেস, ঠিক আছে? তো বিজনেস যাই হোক, সেটা যদি করা হয় তাহলে আমি কাজ করলে যে টাকাটা পেতাম তার চেয়ে অনেক বেশি টাকা পাবো, কারণ আমার কাজ আমি নিজেই সেল করতেছি ওখানে। এই জন্য আমাদের কমিউনিটি, যে কমিউনিটিতে আসলে কি হবে, বিভিন্ন ধরনের লোক থাকবে, কিছু ডিজাইনার থাকবে, কিছু প্রোগ্রামার থাকবে, আর আপনার একটা আইডিয়া আছে, আপনি এটা পোস্ট করে দিলেন, কে কে কাজ করতে আগ্রহী সে বলবে। একজন ডিজাইনার তার ইচ্ছা হলো ফ্রি টাইম আছে, হ্যাঁ আমি আপনার সাথে কাজ করবো। এই জন্য কমিউনিটি দরকার, কমিউনিটি থেকেই আপনি লোক পাবেন। হ্যাঁ, এটা তো আপনি মনে করেন আরেকটা ছেলের সাথে কথা বললেন যে তুমি ডিজাইন করে দিবা, এবং আরেকজনের সাথে কথা তুমি কাজ করবা, তখন তো তাদেরকে তো অবশ্যই। আচ্ছা, বিজনেস করলে তো বিজনেসের পার্সেন্টেজ অবশ্যই দিতে হবে, তাহলে কেমন তাদের বেস্ট জিনিসটা দিবে। কখনো টাকা দিয়ে মানুষের বেস্ট কাজ পাওয়া যায় না। হ্যাঁ, আপনারা এটার উদ্দেশ্য তো আপনারও চেষ্টা করবেন, সবাই চেষ্টা করতে হবে। দেশ উন্নত করতে হলে তো সব মানে বিজনেসম্যান হাজার হাজার দরকার, একজন না, ঠিক আছে? হ্যাঁ, এগুলো সব করে দেওয়া হবে, কমিউনিটি খোলা হবে এটার জন্য। হ্যাঁ, আপনি ইচ্ছা করলে নিজেও বলতে পারেন, কারো অ্যাকাউন্ট আছে তাকে বলতে সে দিবেন অ্যাকাউন্ট। মনে করেন আমার অ্যাকাউন্ট আছে, আপনার একটা অ্যাপ্লিকেশন বানাইছেন, সেটা আপনার দরকার, আমি এর করবো না।
আমাদের উদ্দেশ্যই তো তাই যে এখানে আসছি এর জন্য কোনো টাকা পাচ্ছি না, পুরোপুরি নন প্রফিট। তাহলে আমি আপনাকে ওইটুকু কেন করবো না? ওইটা তো আরো কম সময় লাগবে, তাই না? 5 মিনিট লাগে একটা অ্যাপ্লিকেশন আপ করতে, 1 মেগাবাইট। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংকস ফর